অবশেষে এসেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা। দিল্লিতে প্রবেশে বাধা পাওয়ার পর ফিরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমন্ত্রণ 3 মিনিটে বিশ্ব সংবাদে। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি, 3 মিনিটের মধ্যেই আপনি জানতে পারবেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের অবসান শেষে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধ বন্ধে ইরানের ওপর মার্কিন অবরোধ শিথিল এবং বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত চুক্তি হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর হতে পারে এই চুক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রথমে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হলেও পরে পরিচয় নিশ্চিত হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে প্রবেশের জন্য অনুরোধ জানায়। তবে তিনি দিল্লিতে প্রবেশ না করেই অন্য একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। চাঞ্চল্যকর এক কেলেঙ্কারিতে ঝড় উঠেছে নরওয়ের রাজ পরিবারে। সোমবার অসলোর একটি আদালত দেশটির ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোরগ হৈবিকে ধর্ষণের 2টি অভিযোগে দোষী সাব্যস্ত করে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন। দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক করেছে সরকার। 1 আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে। নির্দেশনা অনুযায়ী প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং পরিচালনার সময় সেটি বাধ্যতামূলকভাবে সচল রাখতে হবে। ঢাকার আদ্দিন মেডিকেল হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতাল ও মেডিকেল কলেজ আলাদা সত্তা। সরকার হাসপাতালের লাইসেন্স বন্ধ করেছে, মেডিকেল কলেজের নয়। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি স্কাই ডাইভিং বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 11 জন স্কাই ডাইভার এবং একজন পাইলট রয়েছেন। এই ছিল 3 মিনিটে বিশ্ব সংবাদ। টাটা।